বৌদি, আমার খুব লাগছে। লাগুক, লাগতেই তো তোর চুলের মুঠিটা ধরেছি। মুখ পুরি, তোকে আমি কতবার বলেছি যে এটা আমার সাদের শাড়ি, আর এটা তুই কেসে সুন্দর করে পরিষ্কার করে দিবি। আর তুই তুই কিনা কাচতে গিয়ে আমার শাড়িটা ছিঁড়ে দিলি। এখন কে কে আমায় এই নতুন শাড়ি কিনে দেবে? শাড়িটার জন্য তুমি কষ্ট পেও না বৌদি। আমি বলছি, আমার ভুল হয়েছে। আমি তোমার শাড়িটা সুতো দিয়ে সুন্দর করে বুনন করে দেব। আর তাছাড়া তোমার শাড়ির সুতোটা যে এত নরম, এটাও আমি বুঝতে পারিনি। আর তুমি চাইলে আমি দাদাকে বলে আবার একই রকম দেখতে শাড়িও এনে দেব। তাও তুমি আমায় মেরো না বৌদি, মেরো না। হ্যাঁ, সেই আমার বরের পয়সা ধ্বংস করেই তো জরিমানা দিবি, তাই না? চাই না আমার অমন জরিমানা। আমার বরের ঘাড়ে বসে কাঁদছিস, আবার মুখে মুখে আমার সাথে তর্ক করছিস। কে রে তুই? শুনেছি তোকে নাকি কুড়িয়ে পেয়েছিল আমার শ্বশুর মশাই। তুই তো আমার বরের রক্তের বোনও নোস, তাহলে এত দাদা দাদা বলে আদিক্ষেতা করছিস কেন? ইচ্ছে করে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। পারি না শুধুমাত্র আমার ওই শ্বশুর মশাই আর আমার স্বামীটার জন্য। আর তুই তো এই বাড়ির কেউ নয়, ও অনাথ কোথাকার। উড়ে এসে জুড়ে বসেছিস। মা, ও মা, তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো মা? কিছু বলবে না? আমি তোমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে না, এটা তুমি বলো না বৌদিকে। বৌমা তো ঠিকই বলেছে। তুইও কি জানিস না নাকি? সত্যি তো, তুই আমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে। তোকে আমরা এই বাড়িতে আশ্রয় না দিলে, আর তোর বাবার দাদা আপন করে না নিলে, আজ তোর ঠাঁই কোথায় হতো কে জানে। তুই হয়তো অনাথের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে পথে পথে ঘুরে বেড়াতি। তোকে বাড়িতে ঠাঁই দিয়েছে বলে আজ তোর পেছনে কত টাকা পয়সা খরচ করতে হচ্ছে বলতো। শুধু শুধু আমার ছেলেটা কেন কেন তোর পেছনে এত টাকা খরচ করবে? আর যদি আমার বাবার দাদা এখানে থাকতো, তাহলে মা আর বৌদি আমাকে এইভাবে অনাথ অনাথ বলতে পারতো না। যতদিন বাবা সুস্থ ছিল, বাবা সব সময় মাকে বারণ করতো আমাকে অনাথ বলতে। আমার যে অনাথ কথাটা শুনলে কষ্ট হয়, সে কথা বাবা ছাড়া যে আর কেউ বোঝে না, কেউ না। এরপর নিপা কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়, আর খাটে শুয়ে থাকা অসুস্থ বাবার কাছে বসে কাঁদতে থাকে। কি হয়েছে রে মা? এভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে তোকে? কেউ তো কেউ তো ভুল কিছু বলেনি বাবা। একটা অনাথ মেয়েকে অনাথ বলেছে। আমি তো সত্যিই অনাথ। যতই তোমরা আমায় বুকে তুলে নাও না কেন, এক গাছের ছাল কি আর অন্য গাছে কোনোদিন লাগে বাবা? সে তো অন্য গাছের ছাল হয়েই থাকে সারা জীবন। আর এ কথা আমি ভুলে গেলে কি হবে? মা আর বৌদি আমাকে মাঝে মধ্যে মনে করিয়ে দেয়। বুঝেছি, তোর বৌদি আর মা আবারও তোকে কিছু বলেছে। তারা ওদেরকে ডাকছি আমি। না বাবা, তুমি যতদিন সুস্থ ছিলে ততদিন তো আপ্রাণ চেষ্টা করেছো সবাইকে বোঝাতে। কেউ যদি আমার মন থেকে ভালো না বাসে বাবা, সেটা তুমি কি জোর করে করাতে পারবে বলো? আর যাই হোক, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তাই তোমায় কিছু করতে হবে না। এবার যখন দাদা শহর থেকে বাড়িতে ফিরবে, আমি তখন দাদাকে বলবো সে যেন তার সঙ্গে করে আমায় নিয়ে যায়, আর আমার শহরে গিয়ে কোনো একটা কাজ খুঁজে দেয়। আমি নিজের মতো কাজ করে জীবন কাটাতে চাই। তোমাদের ইচ্ছাতে তো আমি আমি একটু আধটু পড়াশোনাও শিখেছি। নিপা মেয়েটি অনাথ হওয়ার কারণে তার পালিত মা আর বৌদি কিছুতেই তাকে আপন করে মেনে নিতে পারে না। তাই তারা সুযোগ পেলেই তার সাথে অন্যায় অত্যাচার করতে থাকে। কিছুদিন পর নিপার দাদা নকুল শহর থেকে চাকরির ছুটি পেয়ে বাড়িতে ফিরে আসে, আর সাথে তার মা, বউ আর বোন নিপার জন্য শহর থেকে শাড়ি আর চুড়িও কিনে আনে। এই নাও বউ, এটা তোমার জন্য এনেছি। আর মায়ের শাড়িখানা মায়ের হাতে দিয়ে এসেছি। আর শোনো, এই শাড়িটা তুমি নিপাকে গিয়ে দাও, আর নয়তো নিপাকে ডাকো, আমি নিজের হাতে দিচ্ছি। কি আর বলবো দুঃখের কথা, তোমার ছোট বোনকে আমি কত ভালোবাসি, ওকে কখনো আমি দু করে ভাবিও না। সে কথা তো তুমি জানো। কেন, কি হয়েছে কি? নিপা আবার কি করেছে তোমার সাথে?
তোমার বোন কিনা, তাকে তো আমি ছোট বোনের মতোই ভালোবাসি। ও আমার কাছ থেকে যখন যেটা চায় সেটাই দিয়ে দেই। তারপর জোর করে ও মাঝে মাঝে আমার শাড়ি চুড়ি গয়নাও নিয়ে যায়। এই দেখো না তুমি, এইটা তুমি কিনে দিয়েছিলে, আর আমার এই শাড়িখানা পরার নাম করে জোর করে নিয়ে গিয়ে কেমন ছিঁড়ে দিয়েছে। না না, নিপা তো এটা অন্যায় করেছে। ওকে তো আমি প্রায় শাড়ি চুড়ি কিনে দেই, তারপরও কেন তোমার সাথে এমনটা করবে ও? শুধু কি তাই, বাড়ির একখানা কাজও করবে না সে, একখানের কুটোটি আর একখানেও রাখবে না। বিশ্বাস যদি না হয় তাহলে মায়ের কাছ গিয়ে জিজ্ঞাসা করো। এরপর সে তার মায়ের কাছে যায়। তার মাও নিপার নামে তার কাছে নিন্দে মন্দ করে। মার বউয়ের কাছে এসব কথা শুনে নকুল তার বোনের উপর মনক্ষুণ্ণ হয়। দাদা হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? আমি ডাকলে তেমন কথা বলে না, আবার আমার কাছে এসেও আমাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসাও করে না। দাদা কি তাহলে আবার মা বৌদির মতো আমাকে অনাথ ভাবতে শুরু করে দিয়েছে? না না না, আমার দাদা বড্ড ভালোবাসে আমায়। সেই ছোট থেকে দেখে আসছি আমি দাদাকে। দাদা এমনটা করবে না, কিছুতেই না। আমি দাদার সাথে গিয়ে কথা বলি না হয়। এই দাদা, শোন না, আমায় তোর সাথে শহরে নিয়ে যাবি। এবারে নিয়ে গিয়ে আমায় এখানে ছোটখাটো চাকরি খুঁজে দিবি। চাকরি করে আমি পয়সা উপার্জন করতে চাই। কি, তোকে নিয়ে যাব আমি আমার সঙ্গে শহরে? ঠিকই তো বলেছে মা আর তোর বৌদি। তুই এতদিনে আমাদের খেয়ে, আমাদের পরে, আমাদের চিন্তা না করে শুধু নিজের চিন্তা করে গেলি। এতদিন তোর আমাদের প্রয়োজন হয়েছে, এখন আর প্রয়োজন নেই, তাই বলে নিজে পয়সা উপার্জন করে বড়লোক হওয়ার ধান্দা করছিস? যা যা, নিজে চাকরি খুঁজে নে গিয়ে, আর আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোকে আমি আর আমার বোন বলে ভাবতেও চাই না। তুই একটা অনাথ মেয়ে। তোকে আমি আর আমার বাবা এ বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। মা তখন থেকেই বলেছিল তুই কোনোদিনও আমাদের হয়ে উঠবি না। এখন তো সেটাই সত্যি হলো দেখছি। এসব কি বলছিস কি দাদা? তুইও আমাকে অনাথ বলে কটা দিলি? আমি আমি তোদের থেকে অনেক দূরে চলে যাব। এই অনাথ মেয়েকে তোদের আর সহ্য করতে হবে না রে দাদা। তোরা আমার জীবনে অনেক উপকার করেছিস, আমাকে বড় করে তুলেছিস। যদি জীবনে কোনোদিনও সুযোগ পাই তাহলে সেই ঋণ শোধ করার চেষ্টা করব। এরপর নিপা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কেটে যায় অনেকগুলো দিন। এরপর নিপার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিপা নিখোঁজ হয়ে যাওয়ায় নকুলের বাবা আরো অসুস্থ হয়ে পড়ে, এমনকি তাকে বাঁচানোই দায় হয়ে পড়ে। কি হলো কি তোমার? তুমি এতটা অসুস্থ হয়ে পড়বে তা তো বুঝতে পারিনি। ওরে নকুল, তুই তোর বাবার উন্নত চিকিৎসার ব্যবস্থা কর। তোর বাবাকে চিকিৎসা করাতে শহরে নিয়ে যা। দরকার পড়লে তাকে সব রকম চিকিৎসা কর। চেষ্টা করছি মা, আর বাবাকে শহরে নিয়ে যাওয়া মানে তো অনেক খরচ। এত খরচ আমি কোথা থেকে দেব বলো তো? চাকরি করে যে দুটো পয়সা পাই তা তো আমাদের সংসারেই চলে যায়। আমি যে নিরুপায়। তাহলে এখন কি হবে আমার? মুখপুরিটাকে বাড়ি থেকে তাড়িয়েও দেখছি, বিপদে পড়েছি। এখন তো উল্টো আমার স্বামীর আরো খরচ বেড়ে যাচ্ছে। আহারে, নিপাটা যতদিন ছিল আমার এত কাজ কর্ম সবই সেই করতো, আমাকে কিছুতে করতেও হতো না। ওকে ওকে অনাথ বলে কতই না কথা শুনিয়েছি, আর আজও নেই বলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকাও লাগে। বাবা, তুমি শুধু শুধু কেন নিপার জন্য এত চিন্তা করে নিজের শরীরটা অসুস্থ করে তুলেছো বলো তো? আমি কি তোমার কেউ নই? এই দেখো না, আমি আছি, তোমার বউ আছে তোমার পাশে। তাহলে কেন তুমি শুধু নিপা নিপা করেই যাচ্ছ বলো তো? তুই এত পরিবর্তন কি করে হয়ে গেলি রে বাবা? সেই দিনই তো তুই বলেছিলি, আর যাই হোক, তুই তোর বোনকে কখনো কাউকে অনাথ বলতে দিবি না। শেষে তুই কিনা ওকে অনাথ বলে বাড়ি ছাড়া করলি। মনে পড়ে তোর সেই রাতের কথা? চল চল নকুল, পা চালিয়ে চল। এত সময় ঝড় বৃষ্টিতে ভিজলে তো তোর নির্ঘাত জ্বর আসবে। বাবা, তুমি এত চিন্তা করো না। এমন ঝড় বৃষ্টিতে ভেজার অভ্যাস আমার কত আছে। ওই তো বন্ধুদের সাথে কতই না বৃষ্টিতে ভিজে ভিজে মাঠে খেলা করি। এইটুকু ঝড় বৃষ্টিতে ভেজার অভ্যাস না থাকলে কি চলবে বলো? সেই তো আমি বুঝলাম, কিন্তু যদি তোর একটুখানি গা গরম হয়
তাহলে তোর মায়ের বকুনি থেকে রক্ষা নেই। সে একেবারে তোকে আর সঙ্গে আমাকেও ছেড়ে কথা বলবে না, বুঝলি তো? তোকে কত করে বললাম আমার সাথে আসিস নে, আমার হাট থেকে ফিরতে দেরি হবে, তাই তুই জেদ ধরে চলে এলি। এখন দেখ বিজেপুরে কেমন কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। বাপ বেটায় এমন খুনসুটি করতে করতে মাঠের মাঝে কাঁচা রাস্তা ধরে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ তাদের কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। এ কি, এই ঝড় বৃষ্টির রাতে এমন মাঝ মাঠে বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। এই কে, কোথায় আছো গো? এই ঝড় বৃষ্টির রাতে বাচ্চা নিয়ে বেরিয়েছো কেন? কি হলো? কেউ কোনো সাড়া দিচ্ছ না যে? তাহলে বাচ্চাটা কাঁদছে কোথায়? বাবা, ওই দেখো, দূরে ওই বট গাছের নিচে একটা বাচ্চা শুয়ে কাঁদছে। ওখানে আর কাউকেই তো দেখছি না বাবা, বাচ্চাটি তো একাই কাঁদছে। ইয়ে মানে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। চল তো বাবা নকুল, গিয়ে দেখি বাচ্চাটার কি হলো, আর কে বা এখানে বাচ্চাটাকে ফেলে রেখে গেল। এরপর নিতাই এবং তার ছেলে নকুল সেখানে যায় আর বাচ্চাটি নিতাই কোলে তুলে নেয়। আহারে, এই ঝড় বৃষ্টির দিনে বাচ্চাটাকে এইভাবে এখানে কে ফেলে গেল? কখন থেকে কাঁদছে। আহারে, কেমন কাক ভেজা হয়ে গেছে বাচ্চাটা। দাঁড়া মা, দাঁড়া, একটু শান্ত হ, দেখি তোর মা বাবা কেউ আসে কিনা। আর যদি কেউ নাই আসে তাহলে তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এরপর নিতাই ও নকুল সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কেউ সেখানে আসে না। তারপর তারা বাধ্য হয়ে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে যায়। এই এখন তোমাদের দুই বাপ বেটার বাড়িতে ফেরার সময় হলো। সেই কখন বেরিয়েছো, আমি সেই কখন থেকে অপেক্ষা করে চলেছি। আমার কথাই তো সত্যি হলো। দেখলে তো দুই বাপ বেটাতে কেমন ভিজে পুড়ে বাড়িতে ফিরে এসেছো। এ কি, তোমার কোলে ওটা কে? এ একটা বাচ্চা মনে হচ্ছে। আর বাচ্চাটা অমন কাছে বা কেন? এটা কার বাচ্চা? আর বলো না গো, আমরা দুজনে যখন বাড়িতে ফিরছিলাম তখন ওই বাচ্চাটিকে একটা বটগাছের নিচে পড়ে থাকতে পেলাম। বাচ্চাটা সেই তখন থেকেই বৃষ্টির জলে ভিজে পুড়ে বাচ্চাটা গা দেখো জ্বরে পুড়ে যাচ্ছে। নাও নাও, তুমি ওকে কোলে তুলে নাও তো, আর একটু দেখো গরম পানি অথবা কিছু করে খাওয়াতে পারো কিনা বাচ্চাটিকে। এরপর নিতাই বাচ্চাটিকে তার বউয়ের কোলে তুলে দেয়। সে না হয় বুঝলাম, কিন্তু এটা কার বাচ্চা তা বলবে তো। এটা জানতে পেলে তো হয়েই যেত বউ। এই অজানা কারোর বাচ্চার দায়িত্ব কিন্তু আমি সারা জীবনের জন্য নিতে পারবো না। কুড়িয়ে পাওয়া বাচ্চা তুলে নিয়ে এসে আমার এমন দায়িত্ব দেবে না। এখন আপাতত মানবতার খাতিরে এই বাচ্চাটিকে যত্ন করে নিচ্ছি, পরে সুস্থ হলে ওর আসল বাবা মায়ের পরিচয় খুঁজে তুলে দিয়ে আসবে, কেমন? এ কথা বলে নিতাইয়ের বউ বাচ্চাটিকে নিয়ে ঘরে চলে যায়। মেয়ে বাচ্চাটির আসল বাবা মাকে কোথায় খুঁজে পাবো বলো তো বাবা? বাচ্চাটিকে কেউ ইচ্ছে করে এখানে ফেলে দিয়ে না গেলে নিশ্চয়ই তার বাবা মাকে খুঁজে পাওয়া যাবে। আর কেউ যদি নিজের দায় সারাতে বাচ্চাটিকে ফেলে রেখে যায় তাহলে তো এর আসল বাবা মায়ের পরিচয় কোনো দিনও খুঁজে পাবো না রে বাবা। তাহলে কি হবে বলো তো? তাহলে আর কি হবে? এই অভাগী অনাথের কপালে যা আছে তাই হবে। না না বাবা, ওকে তুমি অভাগী অনাথ বলো না, ও আমার বোন হয়ে থাকবে। আজ থেকে ওকে আমি আমার বোন বানালাম, আর আমার বোনের নাম হবে নিপা। বাহ নকুল আর নিপা, কি সুন্দর মিল করে বোনের নাম রাখলি রে বাবা। সারা জীবন বোনকে এমন ভালোবাসিস, বিধাতা তোর মঙ্গল করুক। মনে পড়েছে বাবা, সবই মনে পড়েছে আমার। চিন্তা করো না বাবা, আমি আমার বোনকে যেখান থেকে পারি ফিরিয়ে নিয়ে আসবো। আর কাউকে অনাথ বলতে দেব না, আমার বউকেও না। তোকে তোকে আর কোথাও যেতে হবে না দাদা, আমি নিজে এসেছি তোদের কাছে। তুই এসেছিস বোন? না রে, বাবা এতটা অসুস্থ আর আমি আসবো না। শিগগিরই বাবাকে শহরে নেওয়ার ব্যবস্থা কর দাদা। আমি শহরের বড় নামকরা এক কোম্পানিতে চাকরি পেয়েছি দাদা, অনেক টাকা বেতন। তাই আমি সেই পয়সা দিয়ে বাবাকে চিকিৎসা করতে চাই। তুই আর আমি মিলে শহরে গিয়ে বাবাকে সুস্থ করে তুলবো। এরপর নিপা এবং তার দাদা নকুল মিলে তাদের বাবাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। তারপর তারা আবার বাড়িতে ফিরে আসে। আমার এই দুই ছেলে মেয়ে নকুল আর নিপা থাকতে চিন্তা কিসের?
তুই আমার আপন নয়, সেই তুই আমাদের আপনের চেয়েও আমার অনেক বড় উপকার করেছিস মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি বুঝতে পেরেছি তোর সাথে আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। আর কোনো দিনও আমি তোকে অনাথ অনাথ বলবো না, কারণ তুই যে আমাদের অনাথ মেয়ে নয়, তুই আজ থেকে আমাদের নিজের মেয়ে। হ্যাঁ বোন, আমাকেও তুমি ক্ষমা করে দাও। আমিও না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাকে উঠতে বসতে কথা শুনিয়েছি, সময় নেই অসময় নেই কাজ করিয়েছি। আর এই বিপদের সময় কিনা তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, আমাদের বলা কথাগুলো তুমি মনে করে রাখোনি। তুমি ঠিক আমাদের বিপদের সময় আমাদেরকে সাহায্য করেছো। আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমরা কোনো দিনও তোমাকে অনাথ বলবো না। তুমি তো আমার নিজের ননদ, আর আজ থেকে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে একসাথে বসবাস করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।